আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সকলের প্রতি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রিপজিশন নিয়ে আলোচনা করব। তো প্রিপজিশনটা ছিল এরকম যে ডাই দিয়ে যত প্রিপজিশন হয়, ডাইয়ের পরে কোন প্রিপজিশনগুলো কোন ক্ষেত্রে বসে। তো মোটামুটি এটা সব ধরনের পরীক্ষাতেই আসে, অ্যাডমিশন টেস্ট বলেন, কিংবা আপনি আছে যে বিশ্ববিদ্যালয় যেসব পরীক্ষাগুলো হয়, কিংবা চাকরির যে পরীক্ষাগুলো হয়, সবগুলো পরীক্ষাতেই মোটামুটি এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো আমরা এই যে টোটালি 10টা নিয়ম দেখাবো এখানে। তো যেমন প্রথম নিয়মটা এমন ছিল যে যদি কেউ রোগে মারা যায়, হয় না অনেক সময় ক্যান্সারে মারা যাওয়া কিংবা কোনো একটা রোগে মারা যাওয়া, যদি কোনো রোগে মারা যায় তাহলে সেক্ষেত্রে ডাই অফ ব্যবহার করা হয়। যেন আমরা একটা দেখিয়েছি ডাই অফ ক্যান্সার। তো যেহেতু ডাই অফ আছে, আমরা এখানে তখনই বসাবো যখন ক্যান্সার কিংবা রোগে কখন কেউ মারা যাবে, সেক্ষেত্রে আমরা ডাই অফ ব্যবহার করব। তো প্রথমটা গেল। 2 নম্বর যে ব্যাপারটা সেটা আছে আত্মহত্যা করে মারা গেলে। যখন কেউ আত্মহত্যা করে নিজের ইচ্ছাকৃতভাবে যখন মারা যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডাই বাই শব্দটা ব্যবহার করতে হবে। যেমন আমরা অনেক সময় দেখি যে কেউ বিষ খেয়ে মারা যায়, যেমন আমরা লিখতে পারি, এখানে লিখি ডাই বাই পয়জন। কেন লিখলাম এটা? কারণ আমাদের ওই পয়জন যখন কেউ ইচ্ছাকৃতভাবে খায় বা নিজে আত্মহত্যা করে, তখন সে কিন্তু নিজে নিজে আত্মহত্যা করলো, সেক্ষেত্রে আমাদের ডাই বাই এখানে ব্যবহৃত হবে। তো আশা করি 2 নম্বরটা বুঝতে পারছেন। 3 নম্বরের ব্যাপারটা বলি। দেশের জন্য বা মহৎ উদ্দেশ্যে মারা গেলে, হয় না অনেক সময় যে শহীদ হয়ে যারা কিংবা দেশের জন্য মারা যায়, ঠিক আছে, দেশের জন্য যখন মারা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের বা আত্মত্যাগ করে এরকম বোঝালে সেক্ষেত্রে আমাদের ডাই ফর শব্দটা ব্যবহার করা হবে। যেমন ডাই ফর কান্ট্রি, দেশের জন্য যখন মারা যাবে তাহলে সেক্ষেত্রে আমরা ডাই ফর শব্দটা এখানে বসাবো। তারপর অভাব বা অ্যাক্সিডেন্টে মারা গেলে, অনেক সময় হয় না যে অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ, তো বিভিন্ন রকমের গাড়ি চাপায় কিংবা কোনো একটা যুদ্ধে গিয়ে মানে অ্যাক্সিডেন্টলি মারা যায় যে ব্যাপারটা, সেখানে আমরা ডাই ইন ব্যবহার করব, ডাই ইন ব্যবহার করব। এই ডাই ইন যে ব্যবহার করব, যেমন আমাদের যুদ্ধে এখানে লেখা হয়েছে ডাই ইন ওয়ার, যুদ্ধে যদি কেউ মারা গেছে, অথবা ডাই ইন কোনো অ্যাক্সিডেন্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাই ইন শব্দটা এখানে আমরা ব্যবহার করব। 5 নম্বর যে ব্যাপারটা আমরা আলোচনা করবো এখানে, আঘাত, ক্ষত, ইনজুরি বা ওভার ইটিং, যখন অতিরিক্ত খেয়ে মারা যায় কিংবা হচ্ছে যে কোনো ইনজুরিতে মারা যায় কিংবা হ্যাঁ আঘাত ক্ষত, সেই ক্ষেত্রে আমাদের ডাইফ্রমটা বসে। হ্যাঁ, এখনকার যুগে তো আর না খেয়ে খুব কম মানুষ মারা যায়, খেয়ে ম্যাক্সিমাম মানুষ বেশি মারা যায়, স্ট্রোক কিংবা আদার্স এগুলোর ক্ষেত্রে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের, আমি লিখেছিলাম এরকম ডাই ফ্রম হাঙ্গার, তার মানে যে হ্যাঁ, যদি খুবই ক্ষুধার্তটার জন্য সেই মানুষটা যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রেও এটা ডাইফ্রম বসে, বা ডাইফ্রম ওভার ইটিং, মানে ওভার ইটিং যদি থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা এখানে আমরা ডাইফ্রমটা বসাবো। তাহলে আমি আশা করি যে এই 5টা নিয়ম আমরা বুঝতে পারছেন। আমরা এবার 6 নম্বর নিয়মে যাব। তো দেখেন এবার আমরা 6 নম্বর আলোচনা করব। যেমন কোনো কিছু যখন আমরা করি, কোনো কিছু করার জন্য বেশি এক্সাইটেড থাকি বা আগ্রহ দেখাই, তাহলে এরকম যদি অর্থ প্রকাশ করে তো সেক্ষেত্রে ডাই টু ব্যবহার করা হয়। মনে রাখতে হবে, এক্সাইটেড কিছু বোঝালে বা আগ্রহ কিছু বোঝালেই আমাদের ডাই টু ব্যবহার করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ লিখছি এখানে, আই এম ডাইং টু মিট মাই বেস্ট ফ্রেন্ড, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য খুবই আগ্রহ প্রকাশ করতেছি। তাহলে অনেকদিন দেখা হয়নি, অনেকদিন পরে দেখা, যদি এরকম হয় আমি অনেকদিন পর দেখা করতে যাচ্ছি, আগ্রহের সাথে দেখা করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে ডাই টু এর ব্যবহারটা হবে যেরকম আমরা এখানে বললাম। আসলে আমরা 7 নম্বর নিয়মটাতে আমরা যাই। হঠাৎ করে বা একে একে যদি মারা যায়, হয় না যে কোনো যুদ্ধে যে একে একে সৈন্যরা মারা যায় কিংবা হঠাৎ করে মারা যায়, সেক্ষেত্রে হঠাৎ শব্দটা কিংবা একে একে মারা যাওয়া বোঝালে আমাদের ডাই অফ ব্যবহার করতে হবে। যেমন আমরা লিখছি দে আর ডাইং অফ, তারা একে একে মারা যাচ্ছে, এরকম সেক্ষেত্রে বোঝালে আমাদের ডাই অফ শব্দটা ব্যবহার করা হবে। তারপরে 8 নম্বর যে ব্যাপারটা আছে, কোনো কিছু ক্ষীণ হয়ে যাওয়া বা কোনো কিছু মিলিয়ে যাচ্ছে, হ্যাঁ একটা জিনিস আছে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে, এরকম অর্থে সেক্ষেত্রে আমাদের ডাই অ্যাওয়ে ব্যবহার করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে অনেক সময় আসে। তো ডাই অ্যাওয়ে ব্যবহার করতে হবে। যেমন এটা আমাদের মাই মেমোরিজ আর ডাইং অ্যাওয়ে, এই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের হয় না কিছু কিছু স্মৃতি আমাদের আস্তে আস্তে হারিয়ে যায়, কিছু কিছু বিমলিন হয়ে যায়, মানে আমরা মনে রাখতে পারি না, আস্তে আস্তে হারিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এরকম অর্থে বোঝাতে আমাদের ডাইং অ্যাওয়ে বা ডাই অ্যাওয়ে ব্যাপারটা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপর আসেন 9 নম্বর নিয়মটাই বলি আমরা, তীব্রতা কমে যাচ্ছে বোঝাতে। অনেক সময় একটা লাইট যখন জ্বলতে জ্বলতে দেখা যাচ্ছে যে যদি তার জ্বালানি শেষ হয়ে যায় কোনো একটা ছোট একটা কিছুর লাইটের কোনো সোর্সে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আস্তে আস্তে এটা নিভে যায়, এরকম পর্যায়ে হয়। কিংবা কোনো একটা লাইট যখন এমনিতেই নিভে যাচ্ছে বোঝায়, সেক্ষেত্রে আমরা বা তীব্রতা কমে যাচ্ছে বোঝালে সেক্ষেত্রে আমরা ডাই ডাউন ব্যাপারটা ব্যবহার করব।
তো এই যে ডাই ডাউনের ব্যাপারটা আমরা একটা উদাহরণ দিয়েছি, দ্য লাইটস আর ডাইং ডাউন, ঠিক আছে, বাতিটা আস্তে আস্তে নিভে যাচ্ছে এরকম, বা তীব্রতা কমে যাচ্ছে এরকম অর্থে আমাদের ডাই ডাউন ব্যাপারটা ব্যবহার করতে হয়। তারপর আরেকটা ডায়ের লাস্ট যে রুলসটা আর কি, যেটা শেষ 10 নম্বর, কোনো কিছু বিলুপ্ত হয়ে যাওয়া বোঝাতে। হ্যাঁ, একটা জিনিস ছিল কিংবা সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বা সেটা হারিয়ে যাচ্ছে এরকম অর্থে বোঝাতে ডাই আউট ব্যবহার করা হয়। যেমন বর্তমানে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার যে বাংলাদেশের বিখ্যাত একটা পশু, তো সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে এটা হারিয়ে যাচ্ছে, তাই না? তো এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই যে সেক্ষেত্রে আমরা ডাই আউট ব্যবহার করতে পারি। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার ডাই আউট নাওয়াডেজ, এখন বর্তমানে এটা যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাই যায় না, অনেক কমে গেছে সে করতে। তো সেক্ষেত্রে আমরা ডাই আউট শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা মোট ডাই নিয়ে মোট 10 রকমের প্রিপজিশন দেখিয়েছি। যেই 10 রকমের প্রিপজিশনটা আপনি যদি একটু মনোযোগ দিয়ে একটু দেখেন, একবার একটু রিভিশন করেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে অ্যান্সার করতে পারবেন। তো আমি আশা করি আজকের ভিডিওটি আপনার খুবই উপকারী লাগবে বা কাজে লাগবে। আমাদের এরকম ইন্টারেস্টিং যেসব ভিডিওগুলো আছে আপনি যদি পেতে চান প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, সেক্ষেত্রে আমাদের যে ফেসবুক পেজটা আছে মনিজ টিউটোরিয়াল এবং ইউটিউব যে চ্যানেলটা আছে আমাদের, সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এতটুকুই, সামনের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।